যে যুগে আমরা বাস করছি, ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল এবং তার অনুসারীদের যুগ, এই যুগে এটা বেশি প্রয়োজন। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত, মানে আল্লাহ মনোনীত এই জীবন ব্যবস্থা ব্যতীত অন্য কোনো দিন তালাশ করবে বা অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করবে, ফালা ইউকবালা মিন, লা ইউকবালা, কোশ্চেন কালেও তার থেকে সেটা কবুল করা হবে না। যারা সামান্য আরবি ব্যাকরণ বোঝেন তারা বুঝবেন, লা ইউকবালা মানে হচ্ছে ফালা ইউকবালা, কোশ্চেন কালেও সেটা তার থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে ব্যক্তি বা সেই দেশ বা সেই রাষ্ট্র বা সেই জাতি বা সেই বিশ্ব পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, যারা আল্লাহ পাকের এই মনোনীত জীবন ব্যবস্থা ব্যতীত অন্য কোনো দিন তালাশ করবে। এবার আসেন এই সূরার ৮৩ নম্বর আয়াতে। আশ্চর্যজনক একটা কিতাব কোরআন, এই একই সূরার মধ্যেই এই এতগুলো কথা আছে। এই সূরার মধ্যেই আছে ৮৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহ পাক বলছেন যে তারা কি তবে এই দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করছে? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি ইসলাম ব্যতীত অন্য কোনো রিলিজিয়ন বা কোড অফ লাইফ তালাশ করছে? আল্লাহ পাকের কথাটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক বলছেন, তারা কি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান, অথচ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে এই মহাবিশ্বের প্রত্যেকটা সৃষ্টি। আসমান সমূহ মানে মহাবিশ্বে যত প্রাণী আছে, জীব বা জড়, সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। ওয়াল আর্দ, এবং এই পৃথিবীর সমস্ত প্রাণী মাখলুক যাদের সত্তা আছে, সৌল আছে, আত্মা আছে, বা যাদের নাই, এই জীব জড় প্রত্যেকেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। তাওআন আও কারহান, ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক, ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক, তারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছেন। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, কিন্তু এই মানুষরা কি আল্লাহর দিন ব্যতীত অন্য দিন তালাশ করছে? কথা কি ভাষা, ব্যাখ্যা করার আসলে আমাদের ল্যাঙ্গুয়েজ নাই, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। একই সূরায় 3টা কথা আল্লাহ বলেছেন। একমাত্র রিলিজিয়ন আল্লাহর কাছে ইসলাম, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে ইসলাম ছাড়া অন্য কোনো রিলিজিয়ন কেউ তালাশ করলে আল্লাহ পাক কোশ্চেন কালো সেটা কবুল করবেন না। 3 নম্বর, আসমান জমিনের সবকিছু আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে, করেনি শুধু মানুষ এবং জিন। একই সূরার মধ্যে আছে। এবার প্রশ্ন, যে দিন শব্দের অর্থ আসলে কি? এটা এখন ব্যাখ্যা করতে হচ্ছে দুঃখজনক। উচিত ছিল এই সময়ে দিনের জন্য মানুষ জান মাল সময় শ্রম ব্যয় করে আল্লাহর পথে ফুল টাইম দাওয়া এবং জিহাদ করবে। এটা হচ্ছে এই সময় সবচেয়ে উপযুক্ত সময়। এটা এখন দিন শব্দের সংজ্ঞা ব্যাখ্যা করতে হয়, কারণ কিছু মানুষ মনে করে দিন মানে শুধু তসবিহ টেপা, দিন মানে শুধুমাত্র নামাজ পড়া, শুধু সওম রাখা, বা শুধু বছর বছর হজ করা। কোরআনে প্রায় 13টা জায়গায় দিন শব্দটা আছে, আমি আজকে দেখেছি প্রায় 13টা জায়গায় এই দিন শব্দটা আছে এই কোরআনের মধ্যেই। যেখানে আল্লাহ পাক দিনটাকে শরীয়ত হিসেবে উল্লেখ করেছেন, সেটার ব্যাখ্যা আল্লাহ বলেছেন যে এটা এমন একটা জীবন ব্যবস্থা যেটা মানুষের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি দুটোর পথ সুগম করতে পারে। দ্বিতীয় কথা আল্লাহ বলেছেন যে এর মধ্যে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয় প্রত্যেকটা জীবনের খুঁটিনাটি বিষয়ের সমাধান থাকবে। এটার নাম দিন। আমরা ইংরেজিতে বলি এটাকে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা কাকে বলে? যে আদর্শের মধ্যে আমার জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে রাষ্ট্র, বাথরুম থেকে বিশ্ব, প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি ব্যাখ্যা আছে, এটার নাম দিন। যে ধর্মের মধ্যে এগুলোর খুঁটিনাটি ব্যাখ্যা নাই, সেটাকে আমরা দিন বলি না। এজন্যই আল্লাহ পাক আগের দিনগুলোকে মানসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন, এবং আল্লাহ পাক কোরআন হাদিস নাজিল করে নতুনভাবে ইসলামটাকে আবারও নবায়ন করেছেন। দিনের ব্যাখ্যা এতটুকু জেনে রাখবো আমরা, এটা অর্থ শুধু ব্যক্তি জীবন না, শুধু ধর্মীয় জীবনও না, আমাদের ব্যক্তি থেকে শুরু করে বিশ্ব পর্যন্ত প্রত্যেকটা জীবনই এই দিনের অন্তর্ভুক্ত। তাওআন হোক আও কারহান, কেউ ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক এটা স্বীকার করতে বাধ্য হবে, ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায়। আর এখন যারা ইচ্ছায় এগুলো স্বীকার করছে তারা পরকালে সফল ইনশাআল্লাহ, আর যারা স্বীকার করছে না তাদেরকে মৃত্যুর পর স্বীকার করানো হবে অনিচ্ছায়। তাওআন আও কারহান।
এই হলো দিনের ব্যাখ্যা। তৃতীয় প্রশ্ন আসবে এখন যে ইসলাম, দিন ইসলাম অর্থটা আবার কি? আমরা অনেকের মুখে শুনি এখন, স্পেশালি যারা সেকুলার কনসেপ্টে বিশ্বাস করে, মানে গোড়া থেকে সেকুলার বা কমিউনিস্ট বা গোড়া ডেমোক্রেটিক, তাদের সংজ্ঞা অনুযায়ী দিন এমন একটা জিনিস যেটা মসজিদে আপনি নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, রোজা রাখবেন, হজ যাকাত দিবেন, মাশাআল্লাহ। তাদের বক্তব্য এতটুকুই দিনের অন্তর্ভুক্ত। তো তারা এতটুকুকে দিন ইসলাম মনে করে। কিন্তু আপনি যদি কোরআন এবং হাদিস খুঁটে খুঁটে পড়েন তাহলে দেখবেন যে আল কোরআনে যেমন সলাতের বিধান আছে, যাকাতের বিধান আছে, সওমের বিধান আছে, হাদিসে যেমন হজ, উমরা ইত্যাদি সব খুঁটিনাটি মাসআলাগুলো আছে। ওযু কেমন করে করবেন, গোসল কেমন করে করবেন, স্ত্রী সহবাস কেমন করে করবেন, খাবেন কিভাবে, বাথরুমে যাবেন কিভাবে, আপনি দেশ চালাবেন কিভাবে, সামাজিক আমাদের মূল্যায়নটা কেমন হবে, পারিবারিক মূল্যবোধ কেমন হবে, কিভাবে দেশের দুর্নীতি দূর করবেন, নৈতিকতার অবক্ষয় রোধ করবেন, প্রত্যেকটা বিষয় আপনি পাবেন কোরআন এবং হাদিসে। আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানাচ্ছেন এই পুরো জিনিসটাই হচ্ছে দিন। ইসলামের এখানে নতুনত্বটা কি? এখানে কোনো নতুনত্ব নাই। প্রথম কথা হচ্ছে এটা, ইসলাম নতুন কোনো রিলিজন না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এই রিলিজনটাই ফলো করেছেন। এখন আমরা যেটা দেখি, এক এক মানুষ এক এক রিলিজিয়নের, এটা মানুষ ওই যে বাগিয়াম বাইনাহুম, একে অপরের হঠকারিতা আর অজ্ঞতা, এই দুটো কারণে মানুষ সঠিক ট্র্যাক থেকে সরে গেছে। আল্লাহ পাক একটা রিলিজন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন প্রত্যেক নবীকে। কোরআনে অনেক জায়গায় পাবেন, সংক্ষিপ্ত সময় রেফারেন্স দেওয়ার সময় পাচ্ছি না, যে আল্লাহ পাক প্রত্যেক নবীকে আদেশ করেছিলেন যে তার কওমকে যেন তাগুত বর্জন করতে আদেশ করে এবং আল্লাহ পাকের ইবাদত করতে আদেশ করে। এই দুটোই ছিল তাদের মূলনীতি। সবাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ দাওয়াত দেননি এর বাইরে। প্রত্যেক নবী আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আপনি আদম আলাইহিস সালামের জীবনী দেখেন, নূহ আলাইহিস সালামের জীবনী দেখেন, ইব্রাহিম, মুসা, ঈসা, প্রত্যেক নবীর জীবনী দেখেন, একটা কমন জিনিস খুঁজে পাবেন যে দিন নতুন কিছু নয়। এই লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম শুরু থেকে ছিল, আজও আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্যই আমরা বলি ইসলাম চির নতুন, চির প্রাচীন এবং চির আধুনিক। তাই যাদের এই কনসেপ্ট আছে, স্পেশালি সেকুলার কনসেপ্টে যারা বিশ্বাস করি আমরা যে ইসলাম নতুন একটা ধর্ম, মুহাম্মাদের মাধ্যমে এটা প্রবর্তিত হয়েছে, নাউযুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সম্পূর্ণ ভুল একটা কনসেপ্ট। মুসা আলাইহিস সালামের রিলিজিয়ন ছিল ইসলাম, ঈসা আলাইহিস সালামের ইসলাম, নূহ আলাইহিস সালামের ইসলাম। এক কথায় 1,24,000 শব্দটা আমরা পাই, বা কোনো হাদিসে 2,24,000 নবী এবং রাসূল, প্রত্যেকের রিলিজিয়নই ছিল ইসলাম। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের একটা ছোট্ট সংজ্ঞা দিয়েছেন, এটা আপনাদেরকে শেয়ার করব। হাদিসে জিবরিল নিয়ে আমি একটা আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম বিস্তারিত। আজকে শুধু একটা পয়েন্ট বলছি। জিবরাইল আলাইহিস সালাম যেদিন মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন, জনসমক্ষে সাহাবীদের সামনে, সব সাহাবী তাকে দেখেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রায় শেষ দিকের ঘটনা, বিদায় হজের পরে। তখন তিনি নবীজিকে 4টা প্রশ্ন করেছিলেন: ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, আর কিয়ামত কবে হবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সংজ্ঞা দিয়েছিলেন, মাল ইসলাম। তিনি বলেছেন আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হচ্ছে তুমি প্রথমে সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। অর্থাৎ আপনি আল্লাহর একত্ববাদের উপর থাকতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর থাকতে হবে। তাওহীদের সাথে শিরককে মেশানো যাবে না, সুন্নাহর সাথে বিদআতকে মেশানো যাবে। বাস লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ হয়ে গেল, মুহাম্মদ রাসূলুল্লাহ পূর্ণ হয়ে গেল। এবং আপনি আল্লাহর বিধান এবং রাসূলের বিধানের বাইরে যেতে পারবেন না, কারণ আমরা দাস। দাসদের কোনো ইচ্ছা স্বাধীনতা থাকে না। আমরা দাস আল্লাহর এই পৃথিবীতে, তিনি যা বলবেন তাই করতে হবে, যা করতে নিষেধ করবেন সেটাই করা যাবে না। 1 নম্বর তিনি এটা বলেছেন। 2 নম্বর বলছেন ওয়া তুকিমুস সালাহ, তুমি সালাত কায়েম করবে। ইসলামের বেসিক ফান্ডামেন্টাল। সালাত নাই, ইসলাম নাই। যে সালাত কায়েম করে না, সালাত পড়ে না বা কায়েম করে না, তাকে আমরা মুসলিম হিসেবে ধরতে পারি না। এখানে কোনো টালবাহানার কোনো সুযোগ নাই যে এখানে ইচ্ছায় পড়ি না, অলসতা করে পড়ি না, সে ফাসেক, সে জালেম, সে কাফের, এই ক্যাটাগরি আল্লাহ রাসূল করে দেননি। তিনি বলছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ইচ্ছা করে ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো। স্ট্রেট কাট কথা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কুফরি করলো।
3 নম্বর বলেছেন যাকাত, তুমি যাকাত প্রদান করবে। সালাত আপনাকে করবে কি, আল্লাহর অভিমুখী করবে, আপনাকে আল্লাহর যে শেল বা রক্ষা কবচ এখান থেকে দূরে যেতে দিবে না। দিনে 5 বার আপনি আল্লাহর কাছে দেখা করবেন, আপনি পাপ থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। আর যাকাত কি করবে, যাকাত আপনার সমাজের মধ্যে ইকোনমিক স্যাংশন দূর করবে, অর্থনৈতিক যে অচল অবস্থা এটা দূর করে দিবে। যাকাত প্রতিষ্ঠিত থাকলে সমাজের মধ্যে ইকোনমিক একটা ফ্লুয়েন্সি থাকে, সবার কাছে কম বেশি অর্থ থাকে। আর যাকাতহীন যেটা সুদভিত্তিক অর্থনীতি, এখানে যেটা হয় যে ধনিক শ্রেণীর হাতে সব সম্পত্তি চলে যায় আর গরিব শ্রেণীর মানুষ দাস হয়ে থাকে, যেটা হচ্ছে এবং সামনে আরও ভয়াবহ আকার ধারণ করবে। জাতিসংঘ পর্যন্ত রিপোর্ট দিয়েছে গতকাল দেখলাম যে সামনে করোনা পরবর্তী বিশ্বে 50 থেকে 60 কোটি মানুষ দুর্ভিক্ষে মারা যাবে। ওরাই বলছে, আমরা বলছি না। কারণ ইকোনমিক স্যাংশন, অর্থনীতি যে অচল অবস্থা তৈরি হয়েছে, এটা যাকাত না থাকার কারণে হয়েছে, শুধু মহামারীর কারণে হয়নি। তিনি আরো বলেছেন তাহুজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আরেকটা বলেছেন সওম রাখা রমাদান মাসে। এই হজ আপনাকে ইব্রাহিমী চেতনায় উদ্বুদ্ধ করবে এবং তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে সাহায্য করবে। আর এই সওম আপনার আত্মশুদ্ধি দিবে, তাকওয়া অর্জনের মাধ্যম হবে। এই 5টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম, তিনি এই সংজ্ঞা দিয়েছেন। এখন আমরা যে সমস্যাগুলো দেখছি সমাজের মধ্যে, ইসলামের এই যে বেসিক সংজ্ঞাটা দিলাম, এই 5টা বেসিক ফান্ডামেন্টাল, এটা কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা এখানে আছে। এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের এই বিশ্বের, আমাদের শুধু রাষ্ট্রে না, আমাদের পুরো বিশ্বে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। কিছু কিছু মানুষ এটাকে হৃদয় থেকে গ্রহণ করেছেন, কিছু কিছু মানুষ এটাকে গ্রহণ করেননি, কুফরি করেছেন। আবার কিছু মানুষ মুখে গ্রহণ করেছেন, ভিতর থেকে গ্রহণ করেননি। এই হচ্ছে বাস্তবতা। আবার কিছু মানুষ ইসলামের আংশিক অবস্থা নিয়েছেন, আংশিকটা নেননি। আবার কিছু মানুষ দেখা যাবে ইসলামের যে বিষয়গুলো নিজের স্বার্থে যায় সেগুলোকে নিয়েছেন, যেগুলো স্বার্থে যায় না সেগুলোকে নেন নাই। আল্লাহ পাক যেটা বলেছেন সেটা আয়াতটা বলে আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি। আল্লাহ পাক বলছে উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক বলছেন এই যে কমপ্লিট কোড অফ লাইফ তোমাদেরকে দিলাম, এখানে তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো, আংশিক প্রবেশ করো না। আল্লাহ পাক আরো বলেছেন ইসলামে প্রবেশ করো এবং তাগুতের সাথে কুফরি করো। আমাদেরকে কুফরি করতে বলেছেন। আর তাগুত কি? আল্লাহ বিরোধী যে কোনো শক্তি হচ্ছে তাগুত, ধর্মীয় ক্ষেত্রে হোক বা পলিটিক্যাল ক্ষেত্রেই হোক না কেন। এই দিনের প্রচার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, প্রত্যেক নবী রাসূল করেছেন। এবং আমরা যদি আমাদের নবীর জীবনের দিকে তাকাই, আমরা দেখব যে মাত্র 23 বছরের ব্যবধানে তিনি মক্কার ওই জাহেলি সমাজটাকে পরিপূর্ণ একটা আলোকিত সমাজে পরিণত করেছেন। তাই করেননি? আমরা মক্কার দিকে তাকালে দেখব সেখানে সুদ ছিল, শিরিক ছিল, নারীর অবমাননা ছিল, জিনা ছিল, ধর্ষণ ছিল, আপনার গোত্রীয় দ্বন্দ্ব ছিল, মাদক ছিল। আপনি 23 বছর পরের মক্কার দিকে তাকাবেন, দেখবেন সেখানে কোনো শিরিক নাই, না আছে কোনো মাদক, না আছে কোনো রেপ, না কোনো জিনা, না কোনো শিরক, না গোত্রীয় হানাহানি, কিছুই নাই। এই 23 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক এই ইসলামটাকে আবার নবায়ন করে দিলেন, ওই প্রাচীন ইসলামে, নতুন ইসলাম না। আর এবার আল্লাহ পাক যেটা দিলেন সেটা হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। এর আগে ছিল তাওরাত, তার আগে জাবুর, এই যে তাওরাত, জাবুর, ইনজিল, তার আগে সুহুফি মূসা ওয়া ইব্রাহিম, অনেক কিতাব ছিল, ওগুলো সব হয়ে গেল রহিত। এরপরে আসলো কোরআন এবং সুন্নাহ। এই পর্যন্ত আমরা সবাই জানি, কিন্তু সমস্যা হচ্ছে এই কোরআন এবং সুন্নাহকে পরিপূর্ণভাবে বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের মধ্যে ত্রুটি দেখা যায়। আমরা কেউ ব্যক্তি জীবনে মানি তো পারিবারিক জীবনে মানি না, পারিবারিক জীবনে মানি তো সামাজিক জীবনে মানি না, সামাজিক জীবনে মানি রাষ্ট্রীয় জীবনে মানি না। আর এই গডলেস ওয়ার্ল্ডের কথা তো বাদই দিলাম। এবার আসেন ইসলাম সম্পর্কে এতগুলো কথা বলার পর আমরা বিশ্বের দিকে তাকাই। ইসলামটাকে মাথার একদিকে রাখবেন আর বিশ্বটাকে এবার দেখবেন। তারপরে ইনশাল্লাহ আমরা কনক্লুড করব যে এই সিচুয়েশনে নাজাত পাবে কারা, সফল হবে কারা, সাফল্য কারা পাবে। এবার বিশ্বের দিকে তাকাই, চলেন। আমি যে বিশ্বের দিকে তাকাতে বলছি সেটা শুরু হয়েছে, আমি শুরু করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, খুব সংক্ষিপ্ত সময়ে। আপনারা যদি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন জীবিত ছিলেন তিনি ইসলামিক খেলাফা কায়েম করে দিয়ে গেছেন, তাই নয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক খেলাফা কায়েম করে দিয়ে গেছেন, ইসলামিক লজ বেসিক প্রত্যেকটা ফান্ডামেন্টাল সমাজে বাস্তবায়ন করে দিয়ে গেছেন। তারপর আবু বকর সিদ্দিক কি সেখান থেকে সরে গেছিলেন? সেই ট্র্যাক থেকে কি তিনি সরে গিয়েছিলেন? উসমান রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব বা আলী, কোনো খলিফাই এই ট্র্যাক থেকে সরে যান নাই। তারা সেই খেলাফার ভিত্তিটা শক্ত করে ধরে রেখেছিলেন। এক কথা ইসলামী খেলাফা সমাজে রাষ্ট্রে কায়েম ছিল। এরপরে আসে উমাইয়াদের শাসন। উমাইয়াদের শাসনের মধ্যে যেটা দেখা যায় যে সমাজের মধ্যে অনেক দুর্নীতি, করাপশন চলে আসে এবং কিছু দুনিয়া পূজা চলে আসে, কিন্তু তারপরেও তার ইসলামিক শেলের মধ্যে ছিল, খেলাফা ছিল। তারপরে আসে আব্বাসীয়রা, তখনও ভোগবিলাস বাড়তে থাকে আব্বাসীয়দের সময় এবং ইসলাম দুর্বল হতে থাকে, ইসলাম বিরোধী শক্তিগুলো জাগ্রত হতে থাকে। এক পর্যায়ে মঙ্গোলিজরা এসে বাগদাদকে আক্রমণ করে খেলাফা ধ্বংস করে দিতে চেষ্টা করে, তারপরেও খেলাফা টিকে ছিল, পুরোপুরি ধ্বংস হয়নি। এরপর আসে ফাতেমিদের খেলাফা, তারপরে আসে মামলুকদের শাসন, তারপরে মোগলদের শাসন, এরপর টার্কিদের শাসন, অটোমান এম্পায়ারদের শাসন। হিস্ট্রিগুলো যদি পড়েন বুঝতে পারবেন এই অটোমান এম্পায়ার বা 1914 সালের আগ পর্যন্ত ইসলামী খেলাফার একটা শেল পৃথিবীতে ছিল, ছোট হোক আর বড় হোক। কখনো কেউ দুর্বল হয়েছে, আবার কখনো কাউকে শক্তিশালী হয়ে করা হয়েছে, কেউ ক্ষমতা হারিয়েছে, কেউ ক্ষমতা পেয়েছে, কিন্তু ইসলাম ছিল, হোক সেটা আরবে বা তুর্কিতে বা কর্ডোভায় বা এদিকের আপনার আমাদের সাবকন্টিনেন্টে কোনো না কোনো জায়গায় ছিল। এর পরের বিশ্বটার দিকে আমি আপনাকে তাকাতে বলছি, এর আগের বিশ্বের দিকে এখন দেখার দরকার নেই আপাতত। এর পরের যে বিশ্বটা এটা দেখবেন 1700 সাল থেকে নিয়ে 1800 সাল পর্যন্ত সারা বিশ্বে একটা ব্যাপক রেভলিউশন হলো। সেটা হচ্ছে যে বিশ্বটা দুই ভাগে ভাগ হয়ে গেল। এই অংশটুকু ভালো করে বোঝার চেষ্টা করে, বিশ্বটা দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা অংশে চলে যায় ইহুদিরা, খ্রিস্টানরা এবং মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা এবং মুশরিকরা। আরেকটা অংশে চলে আসে মুসলিমরা। এই দুইটা ভাগে বিশ্বটা ভাগ হয়ে যায়। এবার ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের মধ্যে আবার দুইটা গ্রুপ হয়ে যায়। একটা গ্রুপ হচ্ছে তারা গডলেস, তাদের কাছে ধর্ম কোনো বিষয় না, তারা জুলুম, ফাসাদ আর পাপাচারের বলে, ক্ষমতার বলে সারা বিশ্ব শাসন করতে শুরু করে। কিন্তু ইহুদি খ্রিস্টানদের মধ্যে আরও একটা দল ছিল যাদের হৃদয়টা করাপ্টেড ছিল না। তারা আজ পর্যন্ত তাদের ধর্মের যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো এখনও ধরে রেখেছে। কোরআনও এটার দলিল যে সব ইহুদি, সব খ্রিস্টান যে খারাপ বা তাদের সাথে যে আমাদেরকে শত্রুতা করতে হবে এমনটা কোরআন শিক্ষা দেয়নি। কারণ কোরআন সূরা মাইদায় বলেছে এক শ্রেণীর খ্রিস্টান থাকবে, নাসারা থাকবে, যারা তোমাদের খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, তোমাদের সাথে হৃদ্যতায় তোমাদের খুব কাছে হবে। ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানু আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। আল্লাহ পাক বলছেন সূরা মাইদার মধ্যে যে তুমি দেখবে হে নবী, অবশ্যই আপনি দেখবেন যে এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা বলে আমরা নাসারা, তারা আপনাদের প্রতি খুব হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত দেখাবে। এই জন্য আমরা বলছিলাম একবার যে আজারবাইজানের উচিত ছিল আর্মেনিয়ার ব্যাপারে আবারও ভেবে দেখা, এবং টার্কির উচিত ছিল রাশিয়ার ব্যাপারে আবারও ভেবে দেখা। কারণ রাশিয়া এবং আমেরিকা এক পাল্লায় মাপলে চলবে না। সারা বিশ্বের মধ্যে অর্থোডক্স খ্রিস্টান একটা দল আছে যারা হৃদ্যতা, ভালোবাসে মুসলিমদের কাছাকাছি, কিন্তু আমরা ওদেরকে চিনতে ভুল করছি। তাদের সাথে অ্যালায়েন্স করার বদলে আমরা উল্টা শত্রুতা করছি। এটার ফল আমাদেরকে ভোগ করতে হবে সামনে। কারণ আমাদের কাছে কোরআন যখন আমাদের হাত থেকে চলে গেছে বা কোরআন যখন আমরা জাদুঘরে রেখে দিয়েছি, তখন এই সমস্যাগুলো হয় স্বাভাবিক। আল্লাহ পাক এই দুই শ্রেণীর কথা বলেছেন। এক শ্রেণীর ইহুদি আছে, অল্প কিছু ইহুদি হলেও তাদের মধ্যে স্বচ্ছতা আছে, এমন নয় যে সবাই পাপাচারী বা করাপ্টেড, তারা। এক শ্রেণীর ইহুদি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও, যারা ইসলাম কবুল করেছিল, এমনকি যুদ্ধ করেছে উহুদের মাঠে। উহুদের মাঠে তো আমি আপনি যুদ্ধ করি নাই, অনেক ইহুদি ইসলাম কবুল করে যুদ্ধ করেছি উহুদের মাঠে। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, ইহুদির বড় পণ্ডিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছেন, তাকে প্রোটেক্ট করেছেন এবং তাকে ওই মদিনার মধ্যে তার যে দলিল সেটাকে প্রমাণ করেছেন আব্দুল্লাহ বিন সালাম। কারণ নবী যেটা পড়তে জানতেন না, লিখতে জানতেন না, তিনি তাওরাত থেকে বের করে দেখাচ্ছিলেন যে ইনি শেষ নবী, ইনি আসল নবী, তোমরা এর আনুগত্য করো। তাই সব ইহুদি খারাপ এটা বলা ঠিক না, আবার সব খ্রিস্টান খারাপ না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও দেখবেন আপনি কিছু নাসারা ছিলেন যারা ইসলামের পক্ষে কাজ করেছেন। আবিসিনিয়া ওই রাজা বাদশাহ নাজাশীর কথা আপনারা জানেন, যিনি জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে বিশাল একটা
মুসলিম কমিউনিটিকে আশ্রয় দিয়েছিলেন, তারা রেফিউজি ছিলেন। আমরা ছিলাম রেফিউজি তখন, তারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল। ইতিহাস ভুলে গেছে আজকে মানুষ। সে আবিসিনি ইথিওপিয়ার কথা বলছি, এখন ওই জায়গাটার নাম ইরিত্রিয়া। ইরিত্রিয়া। এই বাদশাহ নাজাশী যখন ইন্তেকাল করেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়েছেন, গায়েবানা জানাজার নামাজ। কি মনে করছেন আপনি? তাই যুগে যুগে এরকম শ্রেণীর ইহুদি খ্রিস্টান কিছু থাকবে, কিছু আছে, অল্প কিছু হলে। আল্লাহ পাক বলেছেন তাদের সংখ্যা অল্প কিন্তু আছে। এর উল্টা দিকে বিশাল জনশক্তির একটা ইহুদি খ্রিস্টান মিত্র আছে, এদেরকে আমরা বলি জায়নিজম বা জায়নিস্ট অ্যালায়েন্স। এরা মূলত সারা বিশ্বের শত্রু, শুধু ইসলামের শত্রু না, এরা সারা বিশ্বের ধার্মিকদের শত্রু। আপনি যদি ধর্ম পালন করেন, আপনি হোক হিন্দু হন বা খ্রিস্টান হন বা বৌদ্ধ হন বা মুসলিম হন, ওরা ধর্মের শত্রু। কারণ ওরা চায় যে পুরো মানব জাতি অন্য একটা শক্তির ইবাদত করুক, সেই শক্তির নাম হচ্ছে মাসিহুদ দাজ্জাল। কারণ তারা দাজ্জালের জন্য অপেক্ষা করছে। তারা বলছে যে এ হচ্ছে আমাদের মাসিহ, যে সামনে আসতে যাচ্ছে। এবং তাদের পুরো যে এজেন্ডা, প্রোপাগান্ডা, এটা পুরো স্পষ্ট করে দিয়েছে তারা জগতের সামনে। তারা গডলেস, তারা রিলিজিয়নের শত্রু, সত্যের শত্রু। এবং এরা জুলুম, পাপাচার, ফাসাদ এবং ক্ষমতার দাপটে সারা বিশ্ব শোষণ করে বেড়াচ্ছে। এটা হচ্ছে বড় মেজর শ্রেণী ইহুদি খ্রিস্টান অ্যালায়েন্স, যাদেরকে আমরা বলি জায়নিস্ট মুভমেন্ট। এদের লিডার হচ্ছে ইসরায়েল, এদের মূল লিডার হচ্ছে ইসরায়েল, যার বিরুদ্ধে মুসলিমদের কোনো এখন ইনিশিয়েটিভ নাই, বরং তার সাথে হাত মিলাচ্ছে সবাই। এই গাদ্দারদেরকে আমরাও ক্ষমা করবো না, আল্লাহ পাক যেন এদেরকে মাফ না করেন, আল্লাহ পাক কবুল করুন দোয়া। যারা ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে, এই গাদ্দার, এরা হচ্ছে উম্মার সবচেয়ে বড় গাদ্দার। হোক সেটা আলে সৌদ, হোক সেটা আরব আমিরাত বা দুবাই বা যে কেউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মনে করি এই আয়াতগুলো একটু। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন যে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, ইহুদি এবং খ্রিস্টানদের এই অ্যালায়েন্সটা, যারা ইসলামের দুশমন, তারা কোশ্চেন কালেও আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি ওদের মিল্লাত গ্রহণ করছেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে আর সত্য কথা কে বলতে পারেন বলেন? কিছু মানুষ ইন্টারফেথের কথা বলে এখন এদের সাথে। আল্লাহ সত্য না, এরা সত্য। আল্লাহ পাক বলছেন এরা ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি সন্তুষ্ট হবে না হে নবী, যতক্ষণ তুমি এদের সাথে যুক্ত না হচ্ছ বা এদের মিল্লাত গ্রহণ না করছো। আল্লাহ পাক আরো বলছেন সূরা মাইদা, আয়াতগুলো মনে করিয়ে দেই। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কোন ইহুদি কোন খ্রিস্টান? বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা একে অপরের বন্ধু। এই জায়নিস্ট মুভমেন্ট, যারা একে অপরের বন্ধু। ওই ইহুদি ওই খ্রিস্টান নয় যারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল আবিসিনে, তারা নয়। সেই ইহুদি সেই খ্রিস্টান যারা একে অপরের বন্ধু, জায়নিস্ট মুভমেন্ট। কারণ আল্লাহ পাক বলছেন ওয়া মা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে যদি কেউ ওদের সাথে হাত মিলায়, সে এই উম্মতের কেউ না, সে তাদের অন্তর্ভুক্ত। এটা আল্লাহর কথা। যারা এদের সাথে হাত মিলাচ্ছে, অ্যালায়েন্স করছে, তারা আমাদের উম্মার কেউ না। সে যেই হোক না কেন, হোক সে মুসলিম বা মুনাফিক বা অমুক আরব রাষ্ট্রের নেতা বা যে কেউ, তুমি আমাদের উম্মতের কেউ না। তোমাকে আমরা কিয়ামতের মাঠে দেখে নেব ইনশাআল্লাহ। এই পুরো গাদ্দারির হিসাব আল্লাহর কাছে দিতে হবে, উম্মার সাথে গাদ্দারি। আরও বলেছেন আল্লাহ পাক, এখানে দুইটা শ্রেণী পেলেন, ইহুদি এবং খ্রিস্টান, যারা একে অপরের সাথে বন্ধুত্ব করেছে। আর একটা শ্রেণীর কথা আল্লাহ পাক বলেছেন যে সূরা মাইদার মধ্যেই আছে, হে নবী, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। এবার দেখেন আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি দেখবেন মুমিনদের সাথে সবচেয়ে কঠিন শত্রুতা পোষণ করে দুই শ্রেণীর মানুষ। কোরআনেই আছে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণী হচ্ছে আল ইয়াহুদ, ওই ইহুদি যারা জায়নিস্ট মুভমেন্টের সাথে জড়িত, এবং দ্বিতীয় হচ্ছে আল্লাযীনা আশরাকু, যারা শিরক করে, মুশরিক। এজন্যই দেখবেন নেতানিয়াহু মোদিকে ডাকে, এমনি ডাকে না। কোরআন আমাদের সামনে সব বলে দিয়েছে, কিন্তু আমরা কোরআনিক পররাষ্ট্রনীতি বাদ দিয়ে অন্য জায়গা থেকে হেদায়েত নিচ্ছি। কোরআন বলেছে আমাদেরকে এরা তোমাদের প্রতি সবচেয়ে কঠোর, আমরা ওদের সাথে অ্যালায়েন্স করতে চাই, আমরা বলি বন্ধু রাষ্ট্র, আমরা এইসব কথা বলি। আল্লাহ পাক বলছেন এই ইহুদি এবং এই মুশরিকরা তোমাদের সবচেয়ে বড় শত্রু। এই আয়াতে আল্লাহ পাক বলেছেন যে কিছু নাসারাকে তোমরা পাবে যারা ভালোবাসা হৃদ্যতে তোমাদের কাছাকাছি হবে। কারণ ওদের সাথে, ওদের ওই নাসারাদের মধ্যে কিছু পাদ্রী দরবেশ টাইপের মানুষ আছে, যারা এই দুনিয়াবি ফাসাদ থেকে বৈরাগ্যতা অবলম্বন করেছে। রুহবান, আহবার বলা হয়। এখানে আপনি ওয়ার্ল্ড পলিটিক্স বুঝতে পারছেন, জিও পলিটিক্স, যে এই পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী এখন অ্যালায়েন্সটা হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট।
কোন জায়নিস্ট? যারা সেই সব ইহুদি এবং সেই সব খ্রিস্টান যারা একে অপরের বন্ধু, যারা প্রকাশ্য ইসলাম এবং সত্যের বিরোধিতা করছে, ধর্মের বিরোধিতা করছে, এবং সারা বিশ্বকে তারা জুলুম, পাপাচার, ফাসাদ এবং অন্যান্য যে অস্ত্রগুলো আছে এগুলো দিয়ে শোষণ করার চেষ্টা করছে। দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। তারা এই ওয়ার্ল্ডটাকে শাসন করতে চায় অন বিহাফ অফ দাজ্জাল, দাজ্জালের পক্ষ থেকে। কেন বললাম? কারণ এরাই জেরুজালেম মুক্ত করেছে ইহুদিদের জন্যে 1914-এ। এরাই জেরুজালেমকে উন্মুক্ত করে ইহুদিদেরকে আসার জায়গা করে দিয়েছে। এরাই প্রথম বিশ্বযুদ্ধ লাগিয়েছে। এরাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদি রাষ্ট্র গঠন করে দিয়েছে। এরাই জেরুজালেমকে রাজধানী ঘোষণা করলো। এখন আপনারা অপেক্ষা করছেন কবে মাসিহুদ দাজ্জাল আসবে? এই জন্য সবাই অলরেডি সেখানে প্ল্যান, ওদের মঞ্চ প্রস্তুত। শেষ পেরেকটা খালি কফিনে ঠোকানো বাকি আছে, সেটা হচ্ছে মালহামা, সামনে যেটা আসছে। এই বিশ্বের অবস্থা। এখানে আপনি দেখবেন ইহুদি খ্রিস্টানদের মধ্যে এইভাবে দলাদলি হয়ে গেছে। দুইটা দল মেজর। এক দল তারা জুলুম এর বলে বিশ্ব শাসন করছে, আর এক দল অল্প কিছু মানুষ আছে তাদের মধ্যে যারা হৃদ্যতা ভালোবাসায় মুসলিমদের কাছাকাছি হবে। আর মুসলিমদের দিকে এবার তাকান, আরেকটা দল যেটা বিশ্বের মধ্যে আছে। এই মুসলিমদের মধ্যেও দুইটা দল, মেজর দুইটা দল। একটা হচ্ছে মুমিন আর একটা হচ্ছে মুনাফিক। একদল মুমিন, একদল মুনাফিক। মুনাফিকদের ব্যাপারে আপনারা সবাই জানেন, যা বলে তা রক্ষা করে না, আমানতের খেয়ানত করে, আর কথা বললেই মিথ্যা কথা বলে। প্রত্যেকটা খাসলতই এদের সাথে মিলে যায়। হোক সেটা মানে পারিবারিক মুনাফিক থেকে বৈশ্বিক মুনাফিক, প্রত্যেকের খাসলতই সেম। কথা বললে কথা রাখবে না, কথা দিলে কথা রাখবে না, আর কথা না রাখাই ওর সুন্নাহ। আমানত দিবেন, খেয়ালত করবে, খেয়ালত করাই ওর সুন্নাহ। ওয়াদার খেলাপ করবে এবং একে অপরের সাথে গালিগালাজ করবে। আরও আছে ওদের আলামত। ফজরের নামাজ পড়বে না, এশার নামাজ পড়বে না, বা অলসতা করবে, জামাতে আসবে না। কোরআন হাদিসের সরাসরি বিরোধিতা না করলেও ভিতরে ভিতরে ওদের সাথে অ্যালায়েন্স গঠন করবে, ইসলামের বিরুদ্ধে কাজ করবে, ইসলামটাকে হাস্যকর রূপে সমাজের সামনে তুলে ধরবে। অনেক আলামত আছে। মুনাফিক চিন্তা হলে একটা সূরা পড়বেন, আমি বলে দিচ্ছি। মুনাফিক চিন্তা হলে একটা সূরা যথেষ্ট, সেটা হলো সূরাতুত তাওবা। সূরা তাওবা বলে দিবে আমার ভিতরে ঈমান আছে না নেফাক আছে। আর আরেকটা শ্রেণী হলো মুমিন শ্রেণী। এই মুমিন শ্রেণীর মধ্যে আরো সমস্যা বেশি। এদের মাঝে আবার শতদা বিভক্ত, হাজার হাজার লক্ষ লক্ষ দল আছে। একটা দুইটা না, লক্ষ লক্ষ দল আছে। মাযহাবী দলাদলি হোক, আর আপনার তরিকার দলাদলি হোক, আর অ্যাসোসিয়েশন ওয়াইজ দলাদলি হোক, যেটাই হোক, শতদা বিভক্ত। এখন সমাধান ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছেন। দুর্ভাগ্যজনক, এই 1700 সাল থেকে 2020 পর্যন্ত এই হাদিসের বেসিসে আবার অনেকগুলো দল হয়ে গেছে। সবাই বলছে আমি সাহাবীদের উপরে আছি, আমি সাহাবীদের উপরে আছি, কিন্তু কারোর মধ্যে কোনো হৃদ্যতা, কোনো অ্যালায়েন্স নাই, সবাই শতদা বিভক্ত। এই হলো মুমিনদের অবস্থা। এর ফলে কি হয়েছে? এর ফলে আমাদের অর্থনীতি দুর্বল হয়ে গেছে, আমাদের পররাষ্ট্রনীতি দুর্বল হয়ে গেছে, ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয়েছে। আমরা একে অপরের সাথে হিংসা, গীবত, তোহমত, কাদা ছড়াছড়িতে ব্যস্ত আছি। আর ওই জেরুজালেম প্রস্তুত হয়ে গেছে দাজ্জালের জন্য। এই 300 বছরে এগুলোই হয়েছে বেশি বেশি। তবে একটা হাদিস আপনাদেরকে বলতে চাই, এটা আমার মনে হয় যুবক ভাইদের হৃদয়ে নাড়া দিবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রকম ফিতনার পরিবেশেও একটা দল থাকবে, একটা উম্মাহ থাকবে, একটা তাইফা থাকবে, মানে এক শ্রেণীর মানুষ থাকবে সারা বিশ্বে, যারা যাহিরিনা আলাল হক, হকের উপরে স্পষ্ট হবে, প্রকাশ্য হবে, গোপনে গোপনে না। আমি কে বক্তব্য দিচ্ছি চেনা যায় না এমন বক্তব্য না, স্পষ্ট হবে, জাহের হবে সবার সামনে। হক মানে জাহের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বক্তব্য দিয়ে সামনে পর্দা দিতেন নাকি? ওই হ্যামিলনের বাঁশিওয়ালার পিছনে ছোট তোমরা অনলাইনে। যাহিরিনা আলাল হক, হকের উপরে স্পষ্ট হবে, প্রকাশ্য, দীপ্তমান। কোন শক্তি, রবি বলছেন পৃথিবীর কোন শক্তি তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াফতাহু বাইতুল মাকদাস, এমনকি তারা বাইতুল মাকদাস বিজয় করবে। এটা আপনাদেরকে দিলাম, চিন্তা করবেন, খুঁজে বের করবেন তারা কারা। একটা দলের কথা নবীজি বলেছেন, যারা এই উম্মার মধ্যে থাকবে শেষ পর্যন্ত তারা যুদ্ধ করবে, যুদ্ধের কথা আছে। এটা নবী বলেছেন। যদি জঙ্গি সন্ত্রাসে বলতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন। তিনি বলেছেন যে এই দলটা হকের উপর প্রতিষ্ঠিত থেকে ন্যায়ের পথে যুদ্ধ করবে, এমনকি শেষ পর্যন্ত তারা বাইতুল মাকদাস, ওই জেরুজালেম আবারও পুনরুদ্ধার করবে। এটা হবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল, যেটা এখন হচ্ছে সারা ওয়ার্ল্ডে। এই অবস্থায় আমরা শেষ করছি অল্প সময়ের মধ্যে। এই অবস্থায় যদি আপনি বিশ্বকে দেখেন,
আমি শুধু 4টা পয়েন্ট আপনাকে শেয়ার করছি। এই 4টা পয়েন্ট থেকে আপনি বিশ্বকে দেখলে বুঝতে পারবেন যে সমাধানটা কোথায় আছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ। আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পুরো বিশ্বটাকে দেখেন, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিকোণ, ইকোনমিক দৃষ্টিকোণ থেকে বিশ্বটাকে দেখেন কি অবস্থা। 3 নম্বর আপনার সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখেন। 4 নম্বর পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে দেখেন। এই 4টা সেক্টর বলে দিলাম, এর বাইরে একটা আছে, সেটা আমি আজকে খুব পাবলিকলি বলছি না। এই 4টা সেক্টর থেকে আপনি বিশ্বটাকে দেখলে বুঝতে পারবেন আসলেই বিশ্বের কী অবস্থা। আমি কিছু ক্যালকুলেশন আপনাকে করে দিলাম খুতবার মধ্যে। ওই জেরুজালেম যারা দখল করেছে, ওই অবৈধ আল্লাহ পাকের লানত অভিশাপপ্রাপ্ত এই জিউসরা, এরা ব্রিটেনের সাথে অ্যালায়েন্স করেছিল, তারপরে আমেরিকার সাথে করলো। এখন তাদের বড় অ্যালায়েন্স আছে, ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, এইদিকে অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, এই পাশের আমেরিকা, ওইদিকে অস্ট্রেলিয়া, এইদিকে ইন্ডিয়া, পুরো বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো করে হাত করে নিয়েছে। আর মুসলিম দিকে তাকালে আমি বললাম শততা বিভক্ত, আমাদের শক্তি নাই, শক্তি নাই। তবে একটা কথা মনে রাখবেন, ওই একটা হাদিস বলেছি, বিজয়ী হবে একটা দল। আরেকটা আয়াত মনে রাখবেন, আল্লাহ পাক বলেছেন কাম মিন ফিআতিন কলিলা গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ পাক বলেছেন কতই না ক্ষুদ্র দল ছিল এই পৃথিবীতে, কতই না ক্ষুদ্র দল ছিল যারা বড় বড় দলের উপর বিজয়ী হয়েছিল বিইذনিল্লাহ, আল্লাহ পাকের ইজনে, আল্লাহ পাকের সাহায্য। এটাই সেই দল যারা বিজয়ী হবে ইনশাআল্লাহ। তবে এখন বিশ্বকে আপনি 4টা দৃষ্টিভঙ্গি থেকে দেখেন। এই আপনি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে তাকান, দেখবেন আমি যেটা বললাম, ধার্মিকদের মধ্যে এখন পরিপূর্ণ ধর্ম পাবেন না, ধর্মের অংশ পাবেন। হয়তো কেউ নামাজি পাক্কা, অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর, কেউ হজ ওমরা করে হাজী সাহেব, আল্লাহ বিরোধী আইন বাস্তবায়ন করছে। কাউকে দেখবেন যে মাশাআল্লাহ তসবিহ দানা নিয়ে ওই কোনায় বসে আছে, বোনকে সম্পত্তি দেয় না, সামাজিক মূল্যবোধ ভালো না, চরিত্র ভালো না। এমনকি দুঃখজনক, মানে দুর্ভাগ্যজনক যে আল্লাহ পাক যে কি আযাব দিচ্ছেন আমাদেরকে আল্লাহ ভালো জানেন। এখানেও হয়তো বা ইহুদি খ্রিস্টানের কোনো চক্রান্ত থাকতে পারে, তবে আমার মনে হয় না যে এখানে আমাদেরও দোষ কম আছে। আমরা মাদ্রাসাগুলোর দিকে তাকাচ্ছি, এখন কিছু কিছু মাদ্রাসায় দেখছি এমন কিছু ঘটনা ঘটছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। মানে ধার্মিকদের যে নৈতিক অবক্ষয়, এটা যে কোন জায়গায় চলে গেছে, মানে ধর্মটাকে আমরা আসলে সেইভাবে পালন করতে পারছি না। ধর্মের স্টেজ হচ্ছে প্রথমে সে মুসলিম হবে, আত্মসমর্পণ করলো, তারপরে হবে মুমিন, পরিপূর্ণ খাঁটি বিশ্বাসী, কথায় কাজে আমলে বাস্তবায়ন করবে। 3 নম্বর, এরপর উঁচু লেভেল মুত্তাকি, এরপর সে তাকওয়া অবলম্বন করবে, আর উঁচু লেভেল। তারপর হবে মুহসিন, ইহসান, এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহকে দেখতে পাচ্ছে। এই জিনিসগুলো আমরা পার করতে পারছি না। মুসলিম, মুমিন, মুত্তাকি, মুহসিন, এই লেভেলগুলো পার করতে পারছি না। ধার্মিক জীবনে দেখেন আমাদের মধ্যে ধর্মীয় ত্রুটি হচ্ছে। যারা ধর্ম পালন করছি সিরিয়াসলি করছি না, তাছাড়া হবে করছি, মনে করছি এতটুকু করলেই হয়ে যাবে। কেন জানি একটা অলসতা কাজ করার ভিতরে, আর স্বপ্নগুলো আমাদের খুব ছোট হয়ে গেছে। আমরা অল্পতে সন্তুষ্ট হয়ে যাচ্ছি, এতটুকু হলেই চলবে, আমাদের উঁচু কোনো ভিশন নাই। এটা গেল আমজনতার কথা। আলেমন আমাদের দিকে তাকান, শততা বিভক্ত। এখন কথাবার্তা, ল্যাঙ্গুয়েজ শুনলে মনে হয় না আদৌ সে আলেম কিনা, বিহেভিয়ার দেখলে মনে হয় না আদৌ সে আলেম কিনা। আপনি দেখেন অসংখ্য ইমাম আছে, ওর ছেলে নামাজ পড়ে না, ওর বউ পর্দা করে না। অসংখ্য বক্তা আছে যে আপনি দেখবেন মাদকদ্রব্য খাচ্ছে। ইভেন অনেকে দেখবেন যে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, জিনা করতেছে। দুঃখজনক কথাগুলো বলছি, তা দুঃখজনক। মুসলিমদের মধ্যে এই সমস্যাগুলো হচ্ছে কারণ ধর্মের পরিপূর্ণতা নাই। আমরা ধর্মটাকে ঠাট্টা তামাশার পাত্র বানাচ্ছি, সিরিয়াসলি নিচ্ছি না যে এই দিনটা আল্লাহ পাঠিয়েছেন আমাদের ইবাদত করার জন্য না, বিজয়ী হওয়ার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। এই দিনটা আল্লাহ পাঠিয়েছেন যাতে করে হকের উপর আমরা বিজয়ী হতে পারি। আর আমরা তো বিজয়ের জন্য নামছি না মাঠে, বিজয়ী হব কেমন করে? এটা ধার্মিকদের অবস্থা। আলেমদের অবস্থা দেখবে শততা বিভক্ত, সবাই একে অপরের সাথে কাদা ছোটাছুটিতে ব্যস্ত আছি। এই সময় পর্যন্ত এসেও আমরা এক জায়গায় আসতে পারছি না। এক জায়গায় আসার মানে এই নয় যে একটা দলের মধ্যে সবাইকে আসতে হবে, এমন নয়। যে সবার মাঝে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকলে এটা পসিবল ছিল, যেটা হচ্ছে না, দুর্ভাগ্যজনক। ধর্মীয় দৃষ্টিভঙ্গির দিকে তাকান বিশ্বের, আর দেখেন আর যারা ধর্মকে পালন করছে, কসমেটিক্স ইসলাম ফলো করছি আমরা, অথবা প্রোটেস্ট্যান্ট ইসলাম ফলো করছি, অথবা ওই যে ব্রিটেনের শেখানো ইসলাম বা আমেরিকার শেখানো ইসলাম বা ইসরায়েলের পণ্ডিতদের শেখানো ইসলাম আমরা ফলো করছি। মুসলিমরাই বলছে যে ইসলামী হুকুমতের কোনো দরকার আছে, এগুলো আগে চলতো এখন চলে না। মুসলিমরাই, কালেমা পড়া মুসলিমরাই পর্দার বিরোধিতা করছে। তারাই দেখবেন যে সহশিক্ষাকে সম্বোধন দিচ্ছে,
মুসলিমদের কথা বলছি। সুদ খাচ্ছে কারা? মুসলিমরা খাচ্ছে। এনজিওতে আপনি চাকরি করেন, সুদী এনজিওতে আপনি চাকরি করেন, আপনার বউ দেখা যায় যে ব্র্যাকের মতো ইয়াতে চাকরি করে, সুদী এনজিওতে চাকরি করে, সুদ খায়, সমিতি করে। আমরাই ব্যাংকে চাকরি করি, আমরা ব্যাংকের সুদের সাথে জড়িত। এটা মুসলিমরা করছে। ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে তাকান, আমাদের অবস্থা আজকে খারাপ। এই দৃষ্টিভঙ্গি দিয়ে বিশ্বকে দেখেন। আরেকটা দৃষ্টিভঙ্গি বলছি, সোশ্যাল দৃষ্টিভঙ্গি, সামাজিক। আমার মনে হয় না এটা নিয়ে বলার এই মুহূর্তে কোনো প্রয়োজন আছে। আপনারা প্রত্যেকেই জানেন যে সামাজিক অবস্থা আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে।